আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। যে কোনো আমল বা যে কোনো ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হতে হলে তার পূর্ব শর্ত হচ্ছে তিনটি। এই তিনটা শর্ত যদি পূরণ না হয়, ফিলাফ না হয়, তাহলে আপনি যতই ইবাদত, যতই ভালো আমল করেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই ইবাদতকে, সেই আমলকে কবুল করবেন না। হোক নামাজ, রোজা, হজ, জাকাত, সাদাকা, যেই কোনো আমল, যেই কোনো ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হতে হলে এই তিনটা শর্ত অবশ্যই আপনাকে আমাকে পূরণ করতে হবে, ফিল আপ করতে হবে। তখনই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ইবাদতকে কবুল করবেন। নতুবা আমি ইবাদত বন্দেগী করব ঠিকই, তার কোনো ফলাফল আল্লাহ তাআলার কাছে পাবো না। যেই তিনটি শর্ত পূরণ না করলে ইবাদত কবুল হবে না, তার মধ্যে এক নম্বর হচ্ছে যেই কোনো ইবাদতের মধ্যে শিরিক ঢুকানো যাবে না, শিরিক করা যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না শিরকা লা জুলমুন আযীম। শিরিক হচ্ছে কবিরা গুনাহ। অর্থাৎ কোনো ইবাদত করতে গিয়ে যদি আপনি শিরিক করেন, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাখলুককে শরিক করে ফেলেন, আপনার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না, কারণ আপনি শিরিক করে ফেলেছেন। 2 নম্বর শর্ত হচ্ছে আপনি যেই ইবাদতই করেন না কেন, সেই ইবাদতটার নিয়ত হতে হবে সহি। সহি নিয়ত বলতে আপনি একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার জন্যই ইবাদতটা করতেছেন, এই নিয়ত করতে হবে। দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়। কারণ ইন্নামাল আমালু বিন নিয়াত, সকল আমলের সব কিছু নির্ভর করে নিয়তের উপরে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। সুতরাং আপনার আমার আমল কবুল হওয়ার 2 নম্বর পূর্ব শর্ত হচ্ছে নিয়ত সহি হতে হবে। 3 নম্বর হচ্ছে আপনি শিরিক মুক্ত ইবাদত করবেন, সহি নিয়ত করবেন 2 নম্বরে। 3 নম্বর হচ্ছে আপনার ইবাদতটা হতে হবে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে করতে বলেছেন সেইভাবে আপনার ইবাদত হতে হবে। উলিল আমরে মিনকুম হচ্ছে শর্ত সাপেক্ষ। যদি আল্লাহ যেভাবে করতে বলেছেন, রাসূলুল্লাহ যেভাবে করেছেন, সেই অনুসরণ, অনুকরণ, এতাআত না করে যত ইবাদতই মন গড়া করেন না কেন, সেই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। যে তোমরা ইবাদত করো, আল্লাহকে অনুসরণ করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো, এবং উলিল আমর শর্ত সাপেক্ষ তাদেরকে অনুসরণ করতে পারো। সুতরাং যেই কোনো আমল, যেই কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য পেতে হলে, কবুল হতে হলে এই 3টা শর্ত প্রথমেই আপনাকে আমাকে ফিল আপ করতে হবে। 1 নম্বর শিরিক মুক্ত ইবাদত হতে হবে, 2 নম্বর সহি নিয়ত হতে হবে, 3 নম্বর আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ, অনুকরণ, এতাআতের আলোকে আপনার আমার ইবাদত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব।